আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শুভ নববর্ষের একদম স্পেশাল ঘরোয়া বিরিয়ানি। আর এটা একদমই কম মশলা দিয়ে বানিয়েছি। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পয়লা বৈশাখ যেহেতু একদম সামনে, এই জন্য কিন্তু শুভ নববর্ষের দিনে প্রায় প্রত্যেক বাড়িতেই সুন্দর সুন্দর রান্না করে সারা দিনটা আনন্দের সঙ্গেই সবাই কাটিয়ে নিই। তো আজকে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে কম মশলাতে সুন্দর করে এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে দেখতে পেয়েছেন আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল। আর বাসমতি চালটাকে 2 থেকে 3 বার জল দিয়ে খুব হালকা হাতে দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এইখানে চালটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। 1 ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখে দেব। আর এইখানে নিয়ে নিয়েছি চিকেনের পিসগুলো একটু বড় বড় রেখেছি। আর এই চিকেনের মধ্যে একটা মশলা ম্যারিনেট করব। তো সেই মশলাটা আগে বানিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির বাটি নিয়েছি। আর মিক্সির বাটিতে দিয়ে দেব ধনেপাতা আর তার সঙ্গে দিয়ে দেব পুদিনা পাতা। তো আমি এইখানে 5 জনের মতো বিরিয়ানি বানাবো, সেই জন্য আমি 5 জনের মতোই সব কিছু পরিমাণ নিয়ে নিয়েছি। তো এইখানে দেখুন পুদিনা পাতা ধনেপাতা দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর দেব 1 চামচ আদা বাটা। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা ঝাল লাগবে না, কিন্তু কালারটা একটু সুন্দর আসবে সেই জন্য দিয়েছি। আর বিরিয়ানির মধ্যে খুব বেশি ঝালও কিন্তু ভালো লাগে না। তো ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা একটু কম বেশি করে নেবেন। এইখানে দেখুন আমি দিয়ে দিয়েছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো, হাফ চামচ দেব বিরিয়ানি মশলা। যে কোনো কোম্পানির ভালো বিরিয়ানি মশলা থাকলে বাড়িতে অবশ্যই দিয়ে দেবেন। তো এইখানে হাফ চামচ বিরিয়ানি মশলা দেওয়ার পরে এবার দিয়ে দেব হাফ বাটি টক দই। তো এইখানে ছোট বাটির হাফ বাটি আমি টক দই নিয়েছি। সেই হাফ বাটি টক দই এবার দেওয়ার পরে খুব ভালো করে এটা পেস্ট করে নেব। মশলাটা সুন্দর করে পেস্ট করে নিচ্ছি। আর মশলাটা এইভাবে পেস্ট করে নিলে তাহলে চিকেনের মধ্যে সমস্ত মশলা প্রত্যেকটা কোণায় কোণায় পৌঁছে যাবে। তো অবশ্যই কিন্তু একদম গুঁড়া মশলা না ব্যবহার করে এইভাবে মিক্সিতে একটু পিষে নেবেন, তাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তো আমি দেখুন সমস্ত মশলাটা চিকেনের মধ্যে দিয়ে খুব ভালো করে এখন চিকেনটা ম্যারিনেট করে নেব। এবার চিকেনের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার পরে দেখুন এবার চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। এবার চিকেনটা দেখুন সুন্দর করে একদম ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট হয়ে গেলে এবার চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আধ ঘন্টার জন্য। আচ্ছা, এবার এইখানে যে দেখছেন এইখানে কিছু গোটা গরম মশলা আছে। তো এইখানে আছে স্টার ফুলটা ভেঙে গেছে সেই জন্য একটু সামনে থেকে দেখিয়ে দিলাম। আর তার সঙ্গে নিয়েছি কয়েকটা লবঙ্গ, আর নিয়েছি একটা বড় এলাচ, আর নিয়েছি দুটো তেজপাতা, আর তার সঙ্গে জয়িত্রী, আর আছে ডালচিনি। আর এই ডালচিনি 1 ইঞ্চির মতো নিয়েছি। আর এইখানে দেখুন দুটো ছোট এলাচ, আর তার সঙ্গে নিয়েছি খুব সামান্য পরিমাণে একটু গোটা জিরে। তো এইখানে দেখুন জলটা আমি আগে থেকেই ফোটানোর জন্য রেখে দিয়েছি। আর জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। আর রাইসের মধ্যে যদি গোটা গরম মশলা দেওয়া হয় তাহলে কিন্তু রাইসের ফ্লেভারটা খুব সুন্দর আসে। তাহলে অবশ্যই কিন্তু রাইসের মধ্যে এই রকম গোটা গরম মশলা দিয়ে দেবেন। আর এইখানে দেখুন আমি 1 চামচের মতো রিফাইন তেল দিয়েছি। আর এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে ভাতগুলো খুব ঝরঝরে হবে। এখানে আমি 1 চামচ পরিমাণে নুন দিয়ে দিয়েছি। আর নুনটা দেওয়ার কারণ হচ্ছে রাইসের চারপাশে নুনটা সমানভাবে মিশে যাবে, সেই জন্যই নুনটা এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইখানে চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য চালটা কত সুন্দর লম্বা হয়ে গেছে। আর এটা যখন রাইস হবে তখন কিন্তু একদম লম্বা লম্বা রাইস হবে, আর দেখতেও ভীষণ সুন্দর লাগবে। রাইসটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু একদম লম্বা লম্বা ঝরঝরে রাইসটা হবে। আর চালটা দেওয়ার পরে কিন্তু এইভাবে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন খুব হালকা হাতে, তবে চালটা যাতে ভেঙে না যায়।
আর গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। খুব তাড়াতাড়ি জলটা সোপ করবে আর তখন কিন্তু রাইসটা খুব সুন্দর হবে। এখানে দেখুন আমি হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। আর রাইসটা এখানে 70%-এর বেশি করতে যাবেন না, তাহলে একদম ঘাঁটা ঘাঁটা হয়ে যাবে। এবার রাইসটা সেইখানে একটা সাইডে হতে থাক। আর এইখানে আমি আর একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে তেলটা লাগবে, তো তেলটা দেওয়ার পরে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব আলু। 4টে মিডিয়াম সাইজের আলু আমি গোটা গোটাই নিয়েছি। আর এটা আমি অর্ধেকটা পরিমাণে সেদ্ধ করে নিয়েছি। তো আলুটা আমি এখন তেলে একটু লাল করে ভেজে নেব। আলুর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে আলুটা একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আলুগুলো ভাজা হতে হতে সেদিকে রাইসটাও কিন্তু হয়ে গেছে। তো রাইসটা এখানে 70% হয়ে গেছে, এর বেশি আর রাইসটা বানানো যাবে না। এবার এইখানে রাইসটা নামিয়ে নেব, জলটা আগে ঝরিয়ে নেব। তো এইখানে দেখুন রাইসটা কতটা লম্বা লম্বা হয়েছে দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে ধনেপাতা আর পুদিনা পাতা দিয়ে রাইসের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেয়ার পরেই জলটা ঝরিয়ে নেব অফ ক্যামেরাতে। তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর এইখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে বেরেস্তার জন্য। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সুন্দর করে বেরেস্তাটা রেডি হয়ে গেছে। তো এবার বেরেস্তাটা কড়া থেকে নামিয়ে নেব। কড়ার মধ্যে বাকি যে তেলটা আছে এর মধ্যে আর কোনো রকম তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে আমি 200 গ্রামের মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম আগে থেকে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার মাংসটা একটু কষিয়ে নেব। মাংসটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা দেখুন খুব সুন্দর করে আগে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে রসুন বাটা আদা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটা যেহেতু আগে থেকে ম্যারিনেট করা আছে সেই জন্য খুব বেশি কিন্তু সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইখানে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এবার আদা রসুনটা খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। পেঁয়াজ আদা রসুনটা যখন ভাজা হয়ে যাবে তখন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিতে হবে। চিকেনটা যত ভালো করে কষিয়ে রান্না করা হবে বিরিয়ানিতে স্বাদটা কিন্তু ততটাই বেশি হবে। তো এইখানে খুব ভালো করে দেখুন চিকেনটা কষিয়ে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে খুব অল্প পরিমাণে একটু জল দেব। জল দিয়ে আরও কিছুক্ষণ চিকেনটা রান্না করে নেব। এখানে চিকেনের মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। জল দেওয়ার পরে চিকেনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুগুলো যে আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেই আলুগুলো এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব। আলুগুলো আগে থেকেই সেদ্ধ করা ছিল, সেই জন্য খুব বেশি সময় লাগবে না। আর এইখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু মশলার স্বাদটা চলে আসবে। দিয়ে এখন একটু ঢাকনা ঢাকা দিয়ে দেব। এই মশলাটা একটু শুকনো শুকনো করে নেব, তাহলেই চিকেনটা একদম রেডি হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা চিকেনটা আমার প্রায় একদম রেডি হয়ে গেছে। তো আমি এখন 1 চামচ বিরিয়ানি মশলা এই চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা এইখানে চিকেনটা কিন্তু সুন্দর একদম রেডি হয়ে গেছে আর একদম গা মাখাও হয়ে গেছে। তো এর থেকে বেশি মশলা আর ঘন করব না। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তো এইখানে আমি দেখুন হাফ বাটি পরিমাণে দুধ নিয়েছি। এই দুধের মধ্যে কেওড়া জল আর এইখানে আতর মিঠা আতর যেটা সেটা নিয়েছি আর গোলাপ জল নিয়েছি। তো এইখানে দেখুন রোজ ওয়াটার নিয়েছি। এবার 1 চামচ করে এখানে দিয়ে দেব। তো এইখানে আমি 1 চামচ নিয়ে নিচ্ছি কেওড়া জল।
এবার দেব হাফ চামচ রোজ ওয়াটার আর 2 থেকে 3 চামচ দেব মিঠা আতর। এগুলো দুধের মধ্যে দিয়ে দিলে তাহলে বিরিয়ানির মধ্যে একবারে সুন্দরভাবে মিশে যাবে। আর গন্ধটাও কিন্তু একদম দোকানের যে বিরিয়ানি কিনে খাওয়া হয় সেই রকমই হবে। তো এইভাবে বাড়িতে যদি বিরিয়ানি বানানো হয় দোকান থেকে কেনার কোনো দরকার নেই। নববর্ষের একদম সহজ পদ্ধতিতে দোকানের মতন চিকেন বিরিয়ানি আপনারা সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এখানে সব কিছু দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো এইখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি ফুড কালারটা অ্যাড করিনি, তবে অবশ্যই পরে অ্যাড করে দেব। তো এইখানে দেখুন আমি একটা ডেকচি নিয়েছি। এবার এই ডেকচির মধ্যে 1 চামচ পরিমাণে বাটার দিয়ে দেব আগে। এইখানে বাটারটা দেওয়ার পরে বাটারটা মেল্ট করার জন্য আমি এইখানে গরম গরম যে চিকেনের মশলাটা আছে সেই চিকেনের মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তাহলে বাটারটা সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে ঘিও দিতে পারেন। আমি এইখানে বাটার দিয়েছি। তো বাটার দেওয়ার পরে দেখুন অল্প মশলাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিছুটা পরিমাণে এখন রাইসটা দিয়ে দেব। রাইসটা দেওয়ার পরে যেইভাবে আমরা বিরিয়ানি বানানোর জন্য সাজিয়ে থাকি তো সেইভাবেই কিন্তু আমিও সাজিয়ে নিচ্ছি। এইখানে চিকেনের লেয়ারটা হয়ে গেছে। এবার এইখানে ধনেপাতা পুদিনা পাতা আগে থেকে ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর তার সঙ্গে বেরেস্তা দিয়ে দিয়েছি। বেরেস্তা দেওয়ার পরে এখানে দিয়ে দেব ডিম সিদ্ধ। তা একদম দোকানের মতো ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি আপনারা নববর্ষে বাড়িতেই একদম ঝটপট করে বানিয়ে নিন। তো এইখানে দেখুন আবারও একটা লেয়ার করে নিচ্ছি রাইসটা দেওয়ার পরে। এইভাবেই সুন্দর করে রাইস আর চিকেন দিয়ে সুন্দর করে লেয়ারগুলো বানিয়ে নিচ্ছি আগে। এইখানে দেখুন এটা আমার একদম শেষ লেয়ার হয়ে গেছে। ওপর থেকে একদম রাইস দিয়ে চিকেনগুলোকে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে ওপর থেকে যেমন পুদিনা পাতা ধনে পাতা আর তার সঙ্গে বেরেস্তা দিয়ে ওপর থেকে একদম 2 থেকে 3 চামচ গাওয়া ঘি দিয়ে দেব। দেওয়ার পরে বিরিয়ানি মশলা খুব সামান্য পরিমাণে একটু দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব। বিরিয়ানি একদম দম দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এইখানে দেখুন ওপর থেকে আমি যে দুধের মধ্যে সব কিছু দিয়ে রেডি করেছিলাম তো সেইখানে ফুড কালার দিতে ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য দেখুন অল্প পরিমাণে এইখানে ইয়েলো ফুড কালার দিয়ে সুন্দর করে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকনাটা খুব ভালো করে বন্ধ করে দেব। তো 15 মিনিটের জন্য আমি এখন দম দিয়ে দেব। উপর থেকে ঢাকা দিয়ে সুন্দর করে আমি এইখানে দেখুন ক্লিপ দিয়ে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়ে মুখটা সিল করে দিতে পারেন। আমি এখানে ক্লিপ দিয়ে সুন্দর করে একদম সেট করে নিচ্ছি। তারপরে ওপর থেকে একটা জল ভর্তি ডেকচি বসিয়ে দেব। তাহলে একদম ভাঁড়ের মধ্যে থাকবে আর কোনো রকম কিন্তু এর ফ্লেভারটা বাইরে আসবে না, সুন্দরভাবে দম হয়ে যাবে। তো এইখানে আমি এখন সব কিছু রেডি করে নিচ্ছি। দেখুন এখানে আমি বিরিয়ানিটা একদম কভার করে নিয়েছি আর এইখানে হাই হিটে আগে থেকেই আমি একটা তাওয়া গরম করে রেখেছি। এবার বিরিয়ানির ডেকচিটা এইখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন 3 মিনিট হাই ফ্লেমে রেখে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। লো করে দিয়ে এখন 10 মিনিট অপেক্ষা করব। তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। তো এইখানে দেখুন বন্ধুরা আমার 15 মিনিট হয়ে গেছে। এবার বিরিয়ানির ঢাকনাটা একটু খুলে দেখে নেব বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে। তো এইখানে দেখুন বিরিয়ানির ঢাকনাটা খোলার জন্য দেখছিলাম খুবই গরম। তো একটা চামচ দিয়ে চেষ্টা করছি খোলার জন্য। আর ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গেই এতটা সুন্দর গন্ধ বের হচ্ছিল যেমন আমরা দোকান থেকে বিরিয়ানি কিনে এনে খাই একদম সেই রকম গন্ধ। আর স্বাদে গন্ধে সত্যিই অতুলনীয়। কম মশলাতে আপনারা বাড়িতে ঝটপটভাবে বানিয়ে নিন একদম দোকানের মতো ঝরঝরে চিকেন বিরিয়ানি। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। আর এইভাবেই বাড়িতে ভালো মন্দ রান্না করে সবাই খান, সবাইকে নিয়ে আনন্দ করে। তো আমি দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে একদমই ভুলবেন না। আমি বিরিয়ানিটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন। আর চিকেন বিরিয়ানিটা দেখতে কি অপূর্ব লাগছে না? অবশ্যই এ বাড়িতে ঝটপট একবার এইভাবে বানিয়ে নিন। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো আবারও জিজ্ঞেস করছি।
যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে এই চিকেন বিরিয়ানির কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো এইখানে দেখুন এই বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য আমি একটা রায়তা বানিয়েছি। তো এইখানে আমি রায়তাটা দই দিয়ে বানিয়েছি। এখানে আছে শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি। খুব সামান্য ধনেপাতা আর তার সঙ্গে দিয়েছি নুন। তো এটা অবশ্যই বাড়িতে বানিয়ে বিরিয়ানিতে সার্ভ করুন। আপনাদের ভীষণ ভালো লাগবে। বিরিয়ানি ১ থালার জায়গায় ২ থালা খেয়ে নেবেন। এটা এতটাই টেস্টি হয়। তো অবশ্যই ঝটপট বানিয়ে নিন। আজকের এই রেসিপি এইখানেই শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।